আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে মুক্তি চাবে, পানা চাবে আল্লাহর কাছে রহমানের বান্দারা। কেন জানো? কেন এমন জাহান্নাম আমি বানিয়েছি, হে নবী, কোন দিনের শাস্তির কল্পনাও কোন মানুষের হৃদয়ে জাগ্রত হয়নি। কল্পনার জগতেও আসা সম্ভব না জাহান্নামের যে আযাব। খালি জাহান্নাম নামই শুনেছি, গরম পানি আর আপনার শরীরের পুজ রক্তগুলো একসাথে মিশিয়ে যখন ফেরেশতারা ঠোঁটের কাছে আসবে, হাদিস শরীফ প্রমাণ করেছে মানুষের ঠোঁটের গোশতগুলো ঝুলে ঝুলে পড়বে তাপে, খেতে চাইবে না। জোর করে যখন খাওয়াবে, পেটের ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে নাড়ি ভুঁড়িগুলো সব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহ পাক বলেন আমার বান্দা যারা তাদেরকে এটা শোনান, তারা জানে জাহান্নাম থেকে আমার কাছে পানা চায়। এটা বড় ভয়ঙ্কর জায়গা, এটা বড় কঠিন জায়গা। এই যে গরম আছে, এটা জাহান্নামের একটা নিকৃষ্ট জায়গার নাম। আরে ভাই, আপনার কাছে আমি চা চেয়েছি, কথা আগে বোঝার চেষ্টা করেন। নবীজি মসজিদে নববীতে বসেছিলেন, হঠাৎ তিনি কেঁপে উঠলেন। সাহাবীরা বলে হুজুর কি হয়েছে? নবীজি বলেন 70 বছর আগে একটা পাথর জাহান্নামের উপর থেকে ফেলে দিয়েছিল, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছেছে। একটু আওয়াজ হয়েছে, জিবরাইল আমার কানে এসে বলেছে, এই জন্য আমি লাফিয়ে উঠলাম। বাংলার মুসলমানেরা কি জায়গা আপনি টের পাচ্ছেন? 70 বছর যদি লাগে একটা পাথর তার নিচে যেতে, হামজারে ফেলে দিলে কত বছর লাগবে বলেন? নবীজি পাথরের কথা বললেন, তোলার কথা বলেননি। 5 তলা বিল্ডিং এর উপর থেকে কেউ যদি তোলা ফেলে দেয়, এক মন পাথর ফেলে দেয়, নিচে পড়বে আগে কোনটা বলেন না কেন? যার ওজন বেশি আছে এটা আগে পড়ার কথা। মানুষের চাইতে পাথরের ওজন বেশি। আল্লাহর নবী উদাহরণ হিসাবে কি সেট করলেন জিবরাইলের কাছে শুনে, যে পাথর পড়তে যদি এত সময় লাগে, আমি মানুষ, আমি পড়ে গেলে কত সময় লাগবে? এই জন্য যত মানুষ কাবা শরীফ তাওয়াফ করে, এমপি সাহেব হাজি, এই রুকনি আমিনি থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ মানুষেরা একটা আয়াত পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই খেয়াল করবেন, এটা এমনিতেই পড়ে না। আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার কাবা আমার সামনে, তুমি দুনিয়ায় আমাকে কল্যাণ দাও, হাসানা দাও। কোন জায়গার বলেন বলেন? এখানে দুনিয়া হাসানার ভেতরে 10টা পয়েন্ট আছে। কেউ যদি মনে করে আমারে দোয়া কবুল হয়েছে, তাহলে সে 10টা জিনিস দুনিয়ায় পাবে। আমার এই আয়াতের উপরে আলোচনা না, এই জন্য বিস্তারিত বলতে গেলে পুরা কোরআনের এই আয়াতগুলো শেষ হবে না। দুনিয়ার হাসানা আমি তাফসিরে পেয়েছি 10টা, আখিরাতের হাসানা 5টা। তাহলে 10 আর 5 কত? ওয়াকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটা। কয়টা? এ দোয়া কবুল করার পেছনে যদি আপনি দেখেন যে হ্যাঁ 10টা, 5টার একটাই 16টা জিনিস আমি আসলে পাচ্ছি, তখন বুঝবেন আপনার দোয়া কবুল হয়েছে। আর একটাও যদি না পান, বুঝবেন শুধু দোয়া করে গেছেন, মাথার উপরে ওঠেনি। জাহান্নাম থেকে বাঁচার উপায়, যেহেতু জাহান্নামের আয়াতটা পড়েছে, এই জন্য এই শব্দটা বললাম। আমি একা না, সবাই দোয়া করেছি, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমাদের সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীজি বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় আছে একটা। এই হাদিসের ব্যাখ্যায় একটা হাদিস এসেছে, কিয়ামতে আরাফ নামক একটা প্রাচীর থাকবে, ওই প্রাচীরের উপরে আল্লাহ কিছু মানুষকে দাঁড় করিয়ে দেবেন। ওরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও পড়বে না। বিশ্ব নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, এরা জান্নাতে যাচ্ছে না কেন? নবীজি বলেন এই মানুষগুলো দুনিয়াতে জান্নাতে যাচ্ছে না, এই কারণে ওদের সব কাজ ভালো ছিল, মা বাবার সাথে আচরণ খারাপ ছিল। হ্যাঁ, কথা খেয়াল করেন। এ জায়গায় দাঁড়িয়ে আছে প্রাচীরের উপরে,
আরাফ নামক প্রাচীর। নবীজি বলেন ওদের জীবনের সব কাজগুলো আমরা পেয়েছি, কিন্তু ওই লোকটার জীবনে মা বাবার সাথে আচরণ খারাপ করতো। আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন? 3 ভাই 2 বোন, সব বড় বড় হয়ে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। এর ভেতরে একটা ভাই একটু পাগলামি করছে, তার বউ ছিল, বউ তার ছেড়ে চলে গেছে, পাগল হয়ে গেছে। এখন মার বাবাকে এই সব ভাই বোন মিলে সিদ্ধান্ত নিচ্ছে, টাকা পয়সা জমি জায়গা যা আছে সব আমাদের নামে লিখে বাবাকে রাস্তায় ছেড়ে দাও। এদের 5টা সন্তান, আরে পাগলটা নিয়ে 6টা। এই পাগলটা বৃদ্ধাশ্রমের যিনি পরিচালক তাকে বলছে, আমার বাবা ভাই আর বোনরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছে তার জমি জায়গা টাকা পয়সা যা আছে ওইটুকু আমাদের নিজেদের নামে লিখে নিয়ে তার রাস্তায় ছেড়ে দেয়। এই 5 জন সন্তান যদি কাবা শরীফে বসেও মারা যায়, ওরা আরাফ নামক প্রাচীরে থাকবে, জান্নাত পাবে না। আসতে বলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, তাহলে জান্নাতে পাচ্ছে না, জাহান্নামে যাবে না কেন? ওরা তো জাহান্নামে ফেলে দেওয়ার কথা। বিশ্বনবী বলেন না, ওদের জীবনে ছোটখাটো চাই থাকুক, ওরা ইসলাম কায়েমের জন্য দুনিয়াতে আন্দোলন করত। এটা সূরা সফের 11 নম্বর আয়াতে দলিল আছে, হালাদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি কি একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না? সে ব্যবসার 3টা মূলনীতি এখানে আছে, আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, আর এই 2টা বিশ্বাসকে সামনে রেখে জান আর মাল দিয়ে আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম করার জন্য জিহাদ করা। সুতরাং ইসলাম কায়েমের জন্য যারা চেষ্টা করবে, আন্দোলন করবে, সংগ্রাম চালাবে দুনিয়াতে জান আর মাল দিয়ে, ওদের আর যাই হোক আল্লাহ ওদেরকে জাহান্নামে দেবে না। জাহান্নাম থেকে বাঁচার উপায় যে একটা, এটা আপনার টার্গেটে থাকা লাগবে। আমি যাই করি না কেন আল্লাহর দ্বীন যেন জমে কায়েম হয়, আল্লাহ তুমি এটা আমাকে দেখাও। এর জন্য যত কিছু করা লাগে, ডাইরেক্ট ইনডাইরেক্ট পেছনের দরজা দিয়ে হলো আমাকে করা লাগবে। আমার ভাইরা, পরের আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আমার রহমানের বান্দা তারা যারা দান করতে করতে ফকির হয়ে যাবে না, আবার একেবারে কৃপণতা করবে না, মধ্যম পন্থায় তাদের জীবন চালাবে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, ইলা আখিরি আয়াত। এখানে 3টা পাপের কথা আছে, 1 2 3। নবীজি তাফসিরে জানিয়েছেন পাপ এই 3টা, কিন্তু শাস্তি হবে ডবল। কয়টা? 3টা পাপের কথা এখানে আছে, পাপ 3টা, কিন্তু শাস্তি হবে ডবল। 1 নম্বরে যারা আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকার পাশাপাশি যারা অন্য কাউকে ডাকে, আজ কিছুক্ষণ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহমান বলার পরে যারা বলে ইয়া আলী বাবা, খাজা বাবা, দয়াল বাবা, আল্লাহর সাথে যারা মিলিয়ে অন্য কাউকে ডাকে, এদের শাস্তি হবে ডবল। والذي ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। যারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করে, আজ অন্যায় হত্যা দিন দিন বাড়ছে না কমছে? বলেন বলেন। ঠুনকো কারণে মানুষ মেরে ফেলে, হয়তো অনেকে ডাইরেক্ট মারে না। এদেশে এখন আবার সিস্টেম হয়েছে, নিজে কিছু করে না, পেছনের দরজা দিয়ে শুধু একটু হাওয়া দেয়, 10,000 মানুষ মরে যায়। কথা বুঝতেছেন? আপনি নিজে হয়তো মার্ডার করেননি, কিন্তু হাওয়া দিয়ে রেখেছেন, ওই হাওয়ায় মার্ডার হচ্ছে। আপনার শাস্তি হবে ডবল। ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করবে না। আর জেনা বলতে শুধু লজ্জা স্থানের এটা না,
আমাদের হাতের জেনা আছে, মুখের জেনা আছে, চোখের জেনা আছে, কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বেশি জেনা হচ্ছে এখন আমাদের চোখ আর কলবের। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুরা, আমার রহমানের বান্দা তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। 3টা বছর আমার জীবনে বাস্তবতায় দেখে বলছি, এই দেশে এখন 1,10,000-এর উপরে মানুষ কারাগারে আছে সারা দেশ মিলে। যদি মিথ্যা সাক্ষী বন্ধ হয়ে যায়, 5,000-এর বেশি লোক সারা দেশে জেলে থাকার কথা। অধিকাংশই বানানো ভুয়া মামলা, কিচ্ছু জানে না। জন্ম হয়েছে 24 সালের, প্রথমে সাক্ষী দিয়েছে 23 সালের। আমার বিরুদ্ধে যারা সাক্ষী দিয়ে 3 বছর আমারে কারাগারে রেখেছে, ওরা আর যাই করুক, আমার কাছে ক্ষমা পাওয়া ছাড়া রহমানের বান্দা হতে পারবে না। বহু মানুষকে এভাবে বিনা কারণে অন্ধকার প্রকোষ্ঠে 1 দিন 2 দিন না, বছরের পর বছর, কারো হয়ে গেছে 30 বছর, 35 বছর, 40 বছর, অথচ কিছুই না। বিষয়টা একেবারে তালগোল পাকিয়ে সুতায় সুতায় মিলিয়ে ওরে ধরিয়ে দিয়েছে। আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারেন, 14 বার হজ করতে পারেন, আপনি রহমানের বান্দা এখনো হননি যদি মিথ্যা সাক্ষী দিয়ে থাকেন আর মিথ্যা সাক্ষীকে সাপোর্ট করে থাকেন। অনেকে হয়তো সাক্ষী দেয় না কিন্তু সাপোর্ট দেয়। কথা বলছেন, ওয়াল্লাযী ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা। অনর্থক কথা এবং কাজ যেখানে শুরু হবে তারা নিজেদেরকে গুটিয়ে নেবে। আজ বাংলাদেশে অনর্থক কাজ যত বেশি হয়, আমাদেরকে তত বেশি ওই জায়গায় পাওয়া যায়। 4-5 দিন আগে যে দিবসটা গেল, এটা অনর্থক না? এই যে বিশ্ব বেহায়া দিবস, এটা একেবারে অনর্থক। কারণ যে লোকটা এটা আমদানি করে নিয়ে এসেছে, ওর নাম শফিক রেহমান, ইংল্যান্ড থেকে ধার করে এনেছে। ওর জীবনে কোনো ভালোবাসা নেই, এজন্য বছরে একবার ভালোবাসা পাওয়ার জন্য দিবস বানিয়েছে। এটা অনর্থক কাজ, এই জন্য বলছি। লোকটার জীবনী পড়লাম, ওর নাম ছিল শফিক রহমান। সাংবাদিকরা বলছে, স্যার আপনার নাম তো শফিক রহমান, আপনি রেহমান করলেন কেন? ও শয়তান জবাব দিচ্ছে, রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্য কেটে বাঁকা করে রেহমান দিলাম। যে লোকটা আল্লাহর নামকে উলট পালট করতে ফেলতে পারে, এ নামের ভেতরে যারা মৌলবাদের গন্ধ খোঁজে, ওর নিয়ে আসা আমদানি করা বিশ্ব বেহায়া দিবস যারা পালন করেছেন, আপনি রহমানের বান্দা আর নেই। আমি কথা বোঝাতে পারিনি মনে হয়, আলহামদুলিল্লাহ। এইবারটা আয়াতটা আসছে, ভালো করে শোনেন। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। তাদের কাছে রহমানের আয়াত দিয়ে যখন ওয়াজ করা হয়, নসিহত দেওয়া হয়, এই মানুষগুলো আল্লাহর আয়াত শোনার পরে বোবা বধির অন্ধের মতো আচরণ করে না। অথচ বাংলাদেশে এইটাই বেশি হচ্ছে। কত অনুষ্ঠানে আমি বলেছি, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। নবীজি জানিয়েছেন, কেউ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় হেদায়েত পাওয়ার জন্য দৌড়ায়, আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা করে দেয়। এই হাদিস তো আমি বানিয়েছি। বলেন বলেন, এখানে শব্দ হচ্ছে আদাল্লাহ। আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফাল। যদি নবী দল্লা শব্দ দিতেন, দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন, আপনার নিজের দায়িত্বে আপনি খারাপ হয়ে গেছেন। কিন্তু যখন আদাল্লাহ আসবে, বাংলা অর্থ দাঁড়াবে আপনার হয়তো ভালো হওয়ার নিয়ত ছিল, কিন্তু কোরআনে কারিম সেখানে নেই, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। ও বাংলার মুসলমানেরা, যেখানে কোরআন নেই ওখানে গেলে খারাপ বানিয়ে দেয় কে? আরো জোরে কে? সুতরাং 48,000 পীরের দরবার, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন কোরআন কোন দরবারে আছে।
সুতরাং যেখানে কোরআন নেই ওখানে গেলে আপনাকে খারাপ বানাবে কে? বাংলাদেশের যে রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানে যদি কেউ দল করে ওকে খারাপ বানাবে কে? এই কথার ওজন টের পাচ্ছেন কি বললাম? এইটা যদি কেউ মেনে নেয়, বধির বোবা অন্ধের মতো আচরণ না করে যদি বুদ্ধি খাটায় যে কোরআন যেখানে নেই ওখানে গেলে আল্লাহ আমাকে গোমরা বানিয়ে দেবে, তাহলে বাংলাদেশে কোরআন ছাড়ার কোন দল থাকার কথা? এই জন্য রহমানের বান্দা যারা, তাদের কাছে যখন কোরআন দিয়ে উপস্থাপন করা হবে রবের জিকির গুলো, আলোচনা গুলো, ওই মানুষগুলো অন্ধ ববির বোবা কানার মতো আচরণ করবে না। তারা চিন্তা ভাবনা করবে আমি রহমানের বান্দা, শয়তানের বান্দা না। তারা দোয়া করবে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা বলবে রব্বুল আলামিন তুমি আমাকে বউ দাও। কি দাও? এরা মনে হয় ঘুমিয়ে পড়িস। ক্লাস চলছে না, জবাব দেন না কেন? আমার না গলা ভেঙে গেছে। অবশ্য বউ আল্লাহর কাছে বলবে ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের রব, হাবলানা আমাদেরকে দান করেন, আমাদেরকে দেন, মিন আজওয়াজিনা কি সাউজনের বহুবচন আজওয়াজ, আল্লাহ আমাদের বউ দাও। কি দাও? আরো জোরে। এখন বউ পেতে হলে কিভাবে পাওয়া লাগবে? কোন পদ্ধতিতে যাওয়া লাগবে? আল্লাহর নবী বলেন কেউ যদি আমার উম্মত হয়ে রহমানের বান্দা হয়ে বিয়ে করতে যায়, তার 4টা গুণ দেখে সে যেন বিয়ে করে। তার বংশ ঠিক আছে কিনা? এই কথা বুঝতেছেন? আজ হাজার হাজার মানুষ বংশের ঠিক নেই। আমি নিচে নামলাম না, বংশ দেখার জন্য এমনি বলে না। পৃথিবীর শ্রেষ্ঠ বংশে বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছেন, কুরাইশ বংশ। 2 নম্বরে তার মাল দেখবেন, 3 নম্বরে তার চেহারা দেখবেন, 4 নম্বরে দেখবেন তার দিন আছে কিনা। নবীজি বলেন প্রথম 3টা যদি নাও পাওয়া যায়, যদি দিন ইসলাম তার ভেতরে থাকে, তাকে বিবাহ করে বাড়ি নিয়ে আসো, অবশ্যই তোমার দুনিয়া আখিরাত শান্তময় হয়ে যাবে। শুধু স্ত্রী যে আপনি শেষ করেননি, বলেছেন অযুররিয়াতিনা, হে আল্লাহ আমাদেরকে সন্তান দাও। আরে ভাই, বিয়ে করার পরে সন্তান দাও বললেই হয় না। সন্তান চাওয়ার জন্য যে পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে নামার আগে আল্লাহর কাছে একটা দোয়া করা লাগে। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। হে আল্লাহ তুমি আমাদের 2 জনকে শয়তান থেকে বাঁচাও। কিসের থেকে? আরো জোরে। আপনি নিজে দোয়া করছেন আল্লাহ আমাদেরকে শয়তান থেকে বাঁচাও, আর যেইটা আমাদের মাধ্যমে তুমি দান করবার রিজিক হিসাবে, ওইটাও যেন শয়তান থেকে বেঁচে থাকে। জন্ম দেওয়ার সময় অনেকে দোয়া পড়ে সন্তান জন্ম দিচ্ছে, অথচ সন্তান জন্মের পরে বড় হয়ে শয়তানের মিছিলের আগে আগে থাকে। আপনি টের পেয়েছেন কি বললাম? রংপুরে এক মাহফিলে এক মুরব্বী এসে বলছে হুজুর দোয়া করেন। দোয়া তো করবো, ছেলে মেয়ে কয়টা? 9টা। 9টা ছেলে মেয়ে হয়ে গেছে, আপনি আবার দোয়া চাচ্ছেন? সন্তান এতগুলো জন্ম দিয়েছেন, দাদা দোয়া বলেন। এখনো পড়া হয়নি। 9টা জন্ম দিয়ে ফেলেছে, এখনো দোয়া পড়া হয়নি। ও পড়বে কি মরণের পরে? এখানে যারা বিবাহিত, আমার মনে হয় 100 জনের প্রায় 90 জন ফেল করবে স্ত্রী সহবাসের সন্তান উৎপাদনের যে দোয়াটা। এই কথা বলেন না কেন? অনেকেই মনে মনে আছে হুজুর এটা দোয়া পড়ার সময় না। না, আপনাকে দোয়া পড়া লাগবে। এই শব্দটার দিকে খেয়াল করেছেন? আল্লাহ বউ দাও, বউ দাও বললে হচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান আব্দুল্লাহকে বিয়ে দিয়েছিলেন সেরকম ধনীর মেয়ে দেখে না, একটা গোয়ালিনী
দুধ বিক্রি করে খায় এরকম একটা মহিলার মেয়ের সাথে তিনি দেখেছিলেন এর ভেতরে দিন আছে, আল্লাহর ভয় আছে। এই কারণে গভীর রজনীতে হযরত ওমর প্রজাদের খবর নেওয়ার জন্য পাহাড়ি এলাকা দিয়ে ঘুরছিলেন। হঠাৎ করে একটা মেয়ের আওয়াজ এসেছে। মা তার মেয়েকে ডাক দিয়ে বলছে, বেটি এ দুধের ভেতরে পানি লাগা। মেয়েটা বলছে, না, এটা অন্যায়। হক বাতিল একসাথে মেলে না, দুধ হক, পানি এখানে বাতিল, দুইটা একসাথে আমি মেলাতে পারবো না। মা বলছে, তোর ওয়াজ রাখ, আমি যা বলি তাই কর। মেয়েটা যখন রাজি না, তখন মারতে গেছে। মেয়েটা বলছে, মা আমাকে মেরে ফেলেন, কিন্তু আপনি জানেন না এ দেশে হযরত ওমরের আইন জারি করেছে, দুধে পানি দেওয়া যাবে না। মা ওই বুদ্ধি দেয়, তোর ওমর এখানে নেই, তার সিআইডি ডিআইবি কেউ নেই, তুই তাড়াতাড়ি কাজটা করে ফেল। মেয়েটা তখন মুখ দিয়ে বলেছে, মা তুমি মুসলমান, আমিও মুসলমান, তুমি হককে বাতিলের সাথে মেলাতে বলো। হযরত ওমর এখানে নেই আমি তা জানি, কিন্তু ওমরকে যে বানিয়েছে তিনি এখানে আছেন। হযরত ওমর কথাটা শুনে এত বেশি ভালো লেগেছে, দরজার উপরে ক্রস চিহ্ন দিয়ে বাড়িতে গেলেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, বাবা অনেকদিন তোর বিয়ে দেব বলে মেয়ে খুঁজছিলাম, মেয়ে আজকে আমি একটা পেয়েছি, কিন্তু দেখি নাই। আমার যদি বয়স থাকতো আমি নিজেই বিয়ে করে ফেলতাম, বয়স যেহেতু নেই, তোর বিয়ে দেওয়া লাগবে, তুই রাজি আছিস? আপনি যে কাজে রাজি, আমি অবশ্যই রাজি আছি, আমার দেখা লাগবে না। আজ হাজারো বাবা এখানে বসে আছেন, আপনি যদি বাড়িতে যে ছেলেকে বলেন, দেখো তোমার জন্য একটা আল্লাহওয়ালা মেয়ে পেয়েছি, বিয়ে করা লাগবে, বলবে, আব্বা বাদ দাও, আমার সে 5 থেকে প্রেম চলছে, আমি যে 5 থেকে লাইন করেছি, আর তুমি এখন আছো 25 বছর, হবে না। পেয়াদারা ধরে নিয়ে এসেছে মেয়ে দুইটাকে রাজ দরবারে। হযরত ওমর ডাক দিয়ে বলে, এই গোয়ালিনী, তোমার এই মেয়েটার সাথে আমার ছেলে আব্দুল্লাহর বিয়ে দিতে চাই, তুমি কি রাজি আছো? বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, খলিফা আমি আগেই রাজি। হযরত ওমর বলে, আগে রাজি হয়ে গেলে কি করে চিন্তা করলে না? তুমি একজন দুধ বিক্রি করা মহিলা গোয়ালিনী, আর আমি দেশের প্রেসিডেন্ট। আমার ছেলে তোমার মতো গরিবের মেয়ের সাথে কেন বিয়ে দিতে চায়? বুড়ি মহিলা বলছে, আমার চিন্তা করার দরকার নেই, এটা আমার কপাল। হযরত ওমর ভাই, কপাল? রাতের বেলা দুধে পানি দেওয়ার জন্য পিড়াপিড়ি করছিলি কেন বল, তোর কপাল দেখছি। হযরত ওমর বলে, আমি নিজে রাতের বেলা এই কাজটা করে দেখে পরীক্ষা করেছি, তোমার মেয়ের চেহারা দেখে, তোমার বাড়ির অবস্থা দেখে না, তার ভেতরে আল্লাহর ভয় আছে, দিন আছে, এই কারণে আমি বাদশা হয়েও রাজি হই। এজন্য আমাদের সন্তান বিয়ে করার আগে সন্তানের যে মা আপনি উপহার দেবেন, এই মেয়েটা যেন দিনদার হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি হয়তো 5 বছর পর 10 বছর পরে বউ পাল্টাতে পারবেন, কিন্তু সন্তান যদি একবার এসে যায়, ওই সন্তান তার মা পাল্টাতে পারবে। এজন্য মা পাল্টানো লাগবে না, এরকম একটা মা দেখে নিয়ে আসেন। আমার কথা বোঝা গেছে? রহমানের বান্দা যারা, তারা এই কাজ করবে। আল্লাহ আমাদেরকে বউ দাও, কিন্তু এরকম বউ দাও যে মেয়েটাকে হযরত ওমর ছেলের বউ করে নিয়ে আসলেন। মেয়েটা গরিবের মেয়ে, গোয়ালিনীর মেয়ে, কিন্তু আল্লাহ পাক এই মেয়ের পেটে এমন সন্তান দিয়েছিলেন, ইসলামের 5ম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ বলা হয় যাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বউ মানিয়ে আসার সময় আগে খেয়াল করবেন যে ওই স্টার জলসা দেখে কিনা। অবশ্য ঠিক, এমন সন্তান তৈরি করা দরকার, কুররাতা আয়ুনি, যারা আমার চক্ষু শীতলকারী হয়। অথচ এই শব্দটাকে আজ তুলে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থা থেকে মা বাবার সাথে যে আচরণ, এই চ্যাপ্টার গুলো বাদ দিয়ে দিয়ে এমন এমন চ্যাপ্টার লাগিয়েছে। এই যে ছেলেটা দুঃখ করে বলেছে, আমার 5-6 ভাই বোন মিলে বাবাকে টাকা পয়সা নিয়ে রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিস। একটা অল্প শিক্ষিত না, অধিকাংশ ছেলেগুলো শিক্ষিত। শিক্ষা ছিল, কিন্তু কোরআনে কারিমের শিক্ষা ওদের নেই। এজন্য মা বাবা যে কি ওরা এখনো টের পায়নি। নবীজি বলেন, পৃথিবীর মানুষেরা তোর বাবা আর মা যদি বলে তামাম দুনিয়া ছেড়ে দেওয়া লাগবে, কথা না বলে ছেড়ে দিবি।
কোন জায়গা তাদের অবস্থান টের পাচ্ছেন? আল্লাহর পরে এই স্থান তাদের। কোরআনে আমি বহু ব্যাখ্যামূলক শব্দ পেয়েছি, সব চাইতে বেশি ব্যাখ্যা পেয়েছি মা আর বাবার নামে। আল্লাহ এত বেশি বেশি ব্যাখ্যা দিয়েছেন, আপনি পাগল হয়ে যাবেন চিন্তা করলে। আমি একটা 180টা 23টা আয়াত পেয়েছি, 23টা। আলেম যারা আছে বুঝবেন, কবির ভাই ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। এদের ভেতরে যেরকম সূক্ষ্ম জিনিস আছে আমি কোনোদিন কল্পনাও করি নাই। তাফসীরের গভীরে যে দেখি কি শব্দ আল্লাহ লাগিয়েছেন, অখফিদ। খফসুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। আল্লাহ বলেন হে দুনিয়ার সন্তানেরা, ডাউন কর, তারপরে ফল করে দে। কি ফল করবে? জানাহায-যুল্লি মিনার রাহমা। জানাহুন মানে ডানা, জানাহুন মানে জিল্লুন মানে নম্রতা বা ছায়া। তোর ডানার যে ছায়া আছে, এভাবে হাত মেলে ধরলে যেখানে একটা ছায়া পড়ছে, আল্লাহ এই ছায়ার সাথে উদাহরণ দিলেন, অথচ এখানে হাত দেয়নি, দিয়েছে ডানা। আমরা জানি এখানে সবাই যে আমাদের মানুষ যারা, আমাদের ডানা নেই, আছে? হ্যাঁ, কথা বলা লাগবে। ডানা হয় পাখির, কার? পাখির ডানা ধার করে হাওলাত করে আল্লাহ আমাদের লাগিয়ে দিলেন কেন? আমাদের হাতের কথা বলতে পারতেন না? হাতের কথা বলেনি এই কারণে হাতের ভেতরে রডের মতো শক্ত করা হাড় আছে। কথা বুঝতেছেন? এটা সফট না, নরম না, মোলায়েম না, কিন্তু পাখির ডানার ভেতরে পর আছে, পালক আছে। এটা সফট, নরম, কোমল, এত বেশি সফট। পাখি যখন নিজের ডানাটা এভাবে ডাউন করার পরে ফল করে দেয়, বাচ্চারা ওর নিচে যে কিচির মিচির একটা স্বাদ, অনির্বচন সুখ অনুভব করে। শব্দটা তাফসীরে আমি এইটাই পেয়েছি, তারা অনির্বচন সুখ অনুভব করে। তারা অন্তত ভাবে যে আমার মার ডানার নিচে আমরা যখন এসে গেছি, কোনো সিল, কোনো কিছু আমাদেরকে আর ক্ষতি করতে পারবে না। আল্লাহ ডানার উদাহরণটা দিয়ে এটা জানাতে চেয়েছেন বাংলার মানুষেরা, ও পৃথিবীর বান্দা বান্দিরা, মার বাবার সাথে এমন আচরণ করবা ওরা যেন অন্তত এই কথা বিশ্বাস করে ফেলতে পারে যে আমার হামজা থাকতে আমাদের জীবনে আর কেউ মারতে পারবে না, আমাদের ভাতে মারতে পারবে না, আমাদের অসুখে মারতে পারবে না। বিভিন্ন রকমের মারা থেকে আমার হামজারে ডানাটা এখনো আছে, ও আমাকে বাঁচাবে। এই জন্য যুল্লি মিনার রহমা দিয়েছেন, তোমার দয়ার হাত, রহমতের হাতটা বাড়িয়ে দাও। এই হাত বাড়ালে শক্ত হাত। আরে ভাই, ডানা তো প্লেনেরও আছে, হেলিকপ্টারও আছে। আল্লাহ হেলিকপ্টার প্লেনের ডানার কথা না বলে পাখির ডানার কথা বললেন কেন? এখান থেকে হাওলাত করেছেন ডানা, আল্লাহ প্লেনের ডানা হাওলাত করে লাগিয়ে দিতে পারতেন, পাখিরটা নিয়েছেন এই জন্যে। প্লেনের ডানা শক্ত হয়, এই ডাউন হয়, ফল হয় না, ফল হলে উঠবে না। আর পাখির ডানা শক্ত না, নরম, মোলায়েম, সফট, কোমল। এটা শুধু ডাউন হয় না, ফল করে দিলেও পাখি উঠতে পারে। এর নিচে যারা থাকে একটা আলাদা সুখ পায়। দুনিয়ার মানুষরা যতদিন বেঁচে আছো, মা বাবা আছেন তোমার কাছে, এরকম একটা সুখ পায়। আমরা যারা এসেছি কোরআনের এই ব্যাখ্যামূলক শব্দ থেকে, আল্লাহ আমাদেরকে এইরকম সন্তান হওয়ার তৌফিক দিন, যাদেরকে দেখলে মার বাবার চক্ষু শীতল হয়ে যায়। ওয়াজআল লানা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মুত্তাকিদের জন্য গাইডলাইন দাতা, ইমাম, নেতা, অভিভাবক বানিয়ে দাও। এই 12টা আগুন যারা একটা একটা করে দুনিয়াতে অর্জন করবে, আল্লাহ পাক বলেন উলাইকা ইউজাউনাল গুরফাতা, এদের জন্য আমি একটা গোরফা বানাবো, মানে রুম বানাবো, যে রুমের আয়তন 5000 স্কয়ার ফিট না, এরকম দুনিয়ার 10 দুনিয়ার সমান। আমিন। আমি জেলখানায় থাকা এবং জেল থেকে বাইরে এসে 2টা বই, মেয়েদের জন্য একটা, পুরুষের জন্য একটা, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি হবে, এর উপরে আমার 2টা বই লেখা আছে। ওই গাড়িতে আছে, সাদা গাড়িতে, অথবা স্টেজ থেকে নিয়ে যাবেন, যে স্ত্রীকে উপহার দেবেন।
তো ঝামেলা দেখছি। আমরা সামাদ ভাইয়ের গজল আসলে শুনতে পারিনি, আমারও মনে চাচ্ছিল, শুধু এমপি সাহেব তো ব্যস্ত মানুষ, এই জন্য আমরা মনে হয় কিছু সময় ওনার দু একটা গান শোনার পরে মোনাজাত করি। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ উনি মোনাজাত করবে আজকে। একটু আর একটা বল, বলবে 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 না মানে 5,000 টাকা দিয়েছে আল্লাহর এক বান্দা, একটু ওইটা দিয়ে বল, এটাই বল। ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। রব্বুল আলামিন রাত 12টা বেজে যাচ্ছে তাহাজ্জুদের সময়ে কোরআনের কিছু কথা বোঝার নিয়তে, অনুধাবন করার নিয়তে শুনছিলাম। আল্লাহ তুমি আমল করার তৌফিক দাও, সওয়াবগুলো বিশ্ব নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছি আল্লাহ মেহেরবানি করে মা বাপকে মাফ করে দাও। নবীজি মাঝে মাঝে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেন। সাহাবীরা বলে হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলেন সাহাবীরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। রব্বুল আলামিন শ্রদ্ধাভাজন বড় ভাই কবির বিন সামাদ তার বাবাকে হারিয়ে ফেলেছে। একটা সন্তান মানুষ করা কত কঠিন, এখন আমি আমার ফারিহাকে নিয়ে টের পাচ্ছি এই যে কিভাবে জ্বালাতন করে মানুষ। ওর দিকে তাকালে মাঝে মাঝে মনে হয় আমার মা বাবা ঠিক ছোটবেলায় এরকমই করেছে। মুসাফির অবস্থায় আছে, অসুস্থ হয়ে আছে, মজলুম অবস্থায় আছে। আল্লাহ কবির বিন সামাদ ভাইয়ের বাবাকে কবরে জান্নাত দিয়ে দাও, তার মা জননীর হায়াত বাড়িয়ে দাও। এ মাহফিলে নাম না জানা কত মানুষ আমিন আমিন করছে। মাওলানা হুসাইন তার বাবাকে হারিয়েছে। আমার বাবা আছে এই জন্য আমি টের পাই না। যাদের বাবা নেই তাদের চোখের দিকে তাকাও আল্লাহ, ওরা কাঁদতেছে। রব্বুল আলামিন মা বাবা আমার আছে, তাদের হায়াত তুমি বাড়িয়ে দাও, তাদেরকে তুমি দ্বীন ইসলামের উপরে টিকিয়ে রাখো। যারা হারিয়ে ফেলেছে ওদের চোখের পানির দিকে তাকিয়ে হলে মাফ করে দাও। তোমার হাবিব জানিয়েছে কোন সন্তান যদি মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে আল্লাহ তারে মাফ করে দেয়। এই বিশ্বাস নিয়ে চোখের পানি যাদের বেরিয়েছে আল্লাহ পানির দিকে তাকিয়ে হলেও বাবাকে জান্নাত দিয়ে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার বান্দা রমজান সেই সুদূর প্রবাস থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে কোরআন শোনানোর আয়োজন করেছে। তাকে তুমি ওমরের মতো কবুল করে নাও। তার স্ত্রী সন্তান ছেলে মেয়ে যেগুলো আছে তাদেরকে মাফ করো, মা বাবাকেও ক্ষমা করে দাও। এই মাহফিলের প্রধান অতিথি মাননীয় এমপি সাহেবকে তুমি দ্বীনের জন্য কবুল করো। যত অতিথি এসেছে আল্লাহ কোরআনের ইজ্জতে এদের জীবনকে তুমি হযরত ওমরের মতো বানিয়ে দাও। সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, সম্মানিতা মা বোনেরা আছে পর্দার আড়ালে, এদেরকে তুমি খাদিজার মতো ফাতেমার মতো বানিয়ে দাও। স্বামী সংসারে শান্তি দান করো। আমরা বিশ্বাস করছি যে কথা বলেছি তুমি শুনতে পাচ্ছ। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিও না। তাহাজ্জুদের সময় একেবারে খালি হাতে ফেরত দিও না। রব্বুল আলামিন মুক্ত জীবনে যখন ফিরিয়েই দিয়েছো তুমি আমার কণ্ঠটা আগের অবস্থায় ফিরিয়ে দাও। আমার শরীরটাকে সুস্থ করো, আমার ইলম বাড়িয়ে দাও,
কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় বলতে পারি, সেই তৌফিক আমারে ভিক্ষা দাও। আমিন আমিন। এলাকায় মাটির নিচে যারাই শুয়ে আছে এদের কবরগুলো জান্নাত বানাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য বিশাল আকারে কবুল করো। আমার কণ্ঠ আর সাপোর্ট করছেন, আমি শেষ করে দিলাম। আল্লাহ, তাহাজ্জুদের সময় শুরু হয়ে গেছে, মেহেরবানি করে আমাদের মনের আশা পূরণ করে দাও। একটা আশা এ সময়ে, জীবনে বহু কিছু দেখলাম। এই 53 বছরে বাংলাদেশ স্বাধীন হয়ে বিভিন্ন জিনিস দিয়ে দেশ স্বাধীন হয়ে চলেছে, কিন্তু কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আজ আমরা দেখি না। আমাদের জীবনের এই আশাটা তুমি একটু পূরণ করো। কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আমাদের দেখাও। যখন এই মরণ আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।